বাজান এবার দিলটা নরম করেন। বেঈমান আবু জেহেল বিশ্ব নবীরে বলে, মুহাম্মদ এদিকে আসো। বলেন চাচা, নতুন কোনো খবর আসেনি? ঠিক এইভাবে জিজ্ঞেস করতেছে, নতুন কোনো খবর আসেনি? আমার নবী বলে, চাচা ভালো সময় ডাক দিছেন, নতুন খবর আসেনি মানে আজকে 28শে রজব, গতকালকে আমার আল্লাহর বাড়িতে আমি বেড়াইতে গেছিলাম। আল্লাহ সুবহানাল্লাহ, যারা আসতে কয়েক বাড়ি ঘর তুমি চিনো। আমি আবার বলছি চাচা, গতকালকে আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছিলাম। আবু জেহেলের চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে গেছে, রক্তের মতো কুত্তার মতো লাল হয়ে গেছে। হ্যাঁ, কষ্ট তুই আল্লাহর বাড়ি কই? আমার আল্লাহ সর্দা সর্বদাই মানুষের শাহরগের সাথে কাছে থাকে, কিন্তু ওসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহর বাড়িটা যেখানে আল্লাহ বিরাজ করেন, চেয়ারটা যে চেয়ারে বসে বান্দার দিক তাকায় থাকেন 7 আসমানের উপরে। আমি 7 আসমান ঘুরে আসলাম, জান্নাত জাহান্নাম ঘুরে আসলাম। এখান থেকে চাচা কোন কোন জায়গায় গেছিলাম আগে আমি আপনারা বলি। বলো। আমার নবী পড়তেছে কোরআন শরীফ, আমি পড়বো আর আপনি আল্লাহু আকবার বলবেন। কেমন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। চাচা আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছিলাম। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। চাচা এই মসজিদে আকসা পর্যন্ত যাইতে এখানে প্রায় 15,000 কিলোমিটার রাস্তা। এই 15,000 কিলোমিটার রাস্তা যাইতে মাঝে মাঝে অন্তত কয়েক হাজার নবীর বাড়িঘর বাসছে। তার ভিতরে কয়েকজন নবীর নাম আল্লাহ আমার শিখাই দিছে, এইটা অমুক নবীর বাড়ি। বইম্যান মজা লয় কেমনে দেখেন মজা। কোন নবীর বাড়ি প্রথম গেলা ভাতিজা? এবারে উড়িস না, এখন উড়িস না। আল্লাহু আকবার জোরে বলেন তো। ওয়াজ করতে দেন, ডিস্টার্ব করেন না। একসাথে একা ধারে আমার কথা বলতে দেন, ইনশাআল্লাহ বলেন তো। আল্লাহু আকবার জোরে বলেন তো। দিলটা লাগাইয়া দিলের কানে বইয়া যদি আপনি স্টেজের ভিতরে বইয়ে ওয়াজ শুনেন, আপনি নিজের চেক দিয়ে রাখতে পারবেন না। আমি জিহাদি বলে গেলাম ইনশাআল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। চাচা আমি প্রথম মসজিদে হারাম থেকে যখন আমার বোরাকটা টান দিল, আমারে বোরাক নামে বিমানে এককে টানে যাই আমারে বলতেছে, জিব্রাইল আমার সঙ্গী, মিকাইল আমার রাহবার এবং 70,000 নূরের ফেরেশতা আমার ডাইনে বামে। জোরে 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 জোরে। আবু জেহেল ব্যাটকানি একটা দিয়ে বদমাইশ কয়, ও তুই গেছিলা? এইভাবে বানায় কইতেছুর ভাতিজা। আমার নবী কয়, চাচা আমি মিরাজের বর্ণনাটাকে শেষ করি, তারপরে যদি আপনি মনে করেন এটা বানোয়াট, তাহলে আপনি যা বিচার করেন তাই করুন। বাসন্ডে বার আমার দিকে তাকাবেন আর 2 নয়নের পানি আমার নবীরে দেখাইয়া দিবেন। আমার নবী কত কষ্ট করছে গো বাবা। আমার মাওলার কালাম কি দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে যায় বাবা। চাচা আমি আগে বলি তারপরে শুনেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। চাচা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ নিজে তাকায়া ছিল, আমারে কোথায় কোথায় নেবে, কোন জায়গা খাড়া করাবে, কোন নবীর বাড়িতে নামাজ পড়াবে, কোন নবীর কুয়ার মধ্যে ফেলাইয়া গোসল করাবে, ওযু করাবে, আল্লাহ আমারে সব দেখাইছে, সব দেখাইছে, সব দেখাইছে। চাচা 1 নম্বরে এখান থেকে আমারে একটা টান দিয়ে নিয়ে গেছে মুসা নবীর শ্বশুর বাড়ি, যেখানে মুসা আলাইহিস সালাম 13 বছর ছাগল চড়াইছে। শোয়েব আলাইহিস সালামের বাড়ি, ওখানে নামাজ পড়ছি।
ওখান থেকে একটা টান দিয়ে লয়ে গেছে আমার আইয়ুব নবীর বাড়ি। আমি একটা নবীর নাম নিব, যদি নবীদের গাড়িতে জান্নাতে যাইতে চান সমস্ত শক্তি দিয়ে আমার মৌলারে দেখাই দিবে। বেজন্ডে আমার নবী বললেন চাচা, এরপরে একটা টান দিয়ে নিয়ে গেল ইউসুফ নবীর বাড়ি। ইউসুফ নবীর ভাইরা যেই কুয়ার মধ্যে আল্লাহর পয়গম্বর ইউসুফকে ফেলাইয়াছিল, ইউসুফের বড় ভাই যে পাহাড়ের থেকে বড় পাথর একটা হাতে নিয়ে বলছিল তোরে মাইরা ফেলাবো, তুই মরার আগ পর্যন্ত আব্বার কাছে শান্তি নাই, আব্বার ভালোবাসা আমরা পাই না, খালি তুই একাই ভোগ করস, তোরে না মারা পর্যন্ত বাবার ভালোবাসা পামু না। ইউসুফ আলাইহিস সালামের বড় ভাই রবিন আর ইহুদা দুইজনে মিলিয়ে 10 ভাইয়ের মধ্যে ইউসুফরে মারার জন্য যখন পাথর হাতে নিয়েছিল, ওই পাথরটা, ওই পাহাড়ের পাথরটা আমি দেখে আসছি। আল্লাহর পয়গম্বর ইউসুফ বারবার বলেছিল ভাইরা রে আমারে মাইরো না, যদিও আমরা মা দুই বাপ তো এক, আমারে মাইরো না। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা মিলিয়া যে কুয়ার মধ্যে ফেলছিল, ওই কুয়ার মধ্যে আমি নাইমা ওযু কইরা 2 রাকাত নামাজ পড়ে আইছি। চাচা ওই কুয়ার পারে দাঁড়ায় আপনার লাগেও দোয়া করছি। তারপরে ভাতিজা চাচা এই কুয়ার পাড়ের থেকে একটা টান দিয়ে আমার নিয়ে গেল আমার আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামরে, যেই কুয়া, যেই কুণ্ডুলির মধ্যে আগুনের কুণ্ডুলিতে ফেলাইয়া পোড়ায় মারতে চাইছিল, আল্লাহ মারতে দেয় নাই। আমি ওইখানে দাঁড়াইও নামাজ পড়ছি। এখন কানবেন, কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? এক্ষুনি মাফ, আমি গ্যারান্টি দিয়ে গেলাম এক্ষুনি মাফ। চাচা আমি ওইখানে দাঁড়াইয়া আপনাকে লেগে দোয়া করছি। আবু জাহেল বলে কি দোয়া করছো? আমার নবী বলে আমি বারবার এই কথা বলছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার গ্রামের আমার চাচাদেরকে, আমার বংশের মানুষদেরকে মাফ করে দেন, এরা আমারে মারলো, এরা আমারে চিনে না। ফাইন্নাহুম লা ইয়ালামুন, এরা আমারে চিনে না, চিনলে আমারে মারতো না। আবু জাহেলকে মাইর আরো সামনে এরপরে কি হয়েছে? এইবার দিলটা নরম করবো। যুবক ভাই, যে চোখ দিয়ে আমার নবীর কথা শুনে তুমি কান ভাই, চোখ দিয়ে আমার নবীরে মরার আগে একদিন হইলো দেখতে পারবে। কত কষ্টের ইসলাম, কত কষ্টের নামাজ রোজা। আবু জাহেল বলে এরপরে কই গেলা? ইব্রাহিম নবীর পরে একটা টান দিয়ে আমার নিয়ে গেল আমার সানি আদি পিতা নূহ আলাইহিস সালামের বাড়ি, যেই পাহাড়ের সাথে আশ্রাইয়া তাকে আল্লাহ মারছিল, যেই পাহাড়ের সাথে এখনো পর্যন্ত নৌকাটা ঝুলানো আছে। জোরে 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 জোরে। এরপরে কই গেলা? কই একটা টান দিয়া আমারে নিয়ে গেল সেই ইউনূস আলাইহিস সালামের নদীর পারে, যেইখানে মাছে তারে গিল ছিল, ওই মাছটারে আরেকটা গিল ছিল, ওইটারে আরেকটা গিল ছিল। এরকম 4টা মাছের পেটের মধ্যে ইউনূস আলাইহিস সালাম থাকার পরে 40 দিন পরে মাছ তারে হজম করতে না পাইরা আস্তে করে উগরায় ফেলে দিছিল। যেই নদীর পারে ফেলাইছিল, ওই নদীর পারে আল্লাহ আমারে দাঁড় করাইয়া নামাজ আনা শুকরান হিসেবে 2 রাকাত নামাজ পড়াইছে। হ্যাঁ ওইটা খুলে ফেলাও, হ্যাঁ খুলে ফেলাও, তাকাও এদিকে। এরপরে চাচা আমি এইখান থেকে নাইনুন নামক শহরে গেলাম। এটা হলো ইউনূস আলাইহিস সালাম যে বাড়িতে থাকতো, 41 বছর যেই বাড়িতে ছিল, ওই নাইনুন নামক বাড়িতে ইউনূস আলাইহিস সালাম যেখান থেকে ভাগ্যে যাওয়া দিছিল আল্লাহর সাথে পরামর্শ না কইরা, আমি ওই ইউনূস আলাইহিস সালামের বাড়িতে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করছি। এরপরে একটা টান দিয়ে আমার আল্লাহ খেজুর গাছে ভরা, আকসের খেজুর গাছ, এত খেজুর গাছ কোথাও আমি দেই নাই। আমার জিবরাইল কানে কানে কয় এটা হলো আপনার নানার বাড়ি। জোরে 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 জোরে। আবু জাহেল জিজ্ঞেস করে তোর নানার বাড়ি গেলি তোর বাপ মায়ের দেহে হাস নাই? কেসা বেয়াদব। আমার নবী বলে চাচা আমার 2 জন হলো রাহাবার, তারা যেদিকে আমার ক্যাটালগ দিবে আমি ওই দিকেই তো যাবো।
চাচা জান একটু পরে আমারে বলা হইল তুমি কিছুদিন পরে নবী মুহাম্মদ এই দেশে চলে আসবা। চাচা আমি জিজ্ঞেস করলাম এই শহরটার নাম কি? বলে মদিনা। এই মদিনা শহরে যারা একবার আসবে রব্বে কারীম তোমার রওজায় সালাম দিবে, এইখানেই নবী মুহাম্মদ তোমার কবর হবে। আল্লাহু আকবার। এ আমার নবাবগঞ্জের বাইরা রে, মাইলানের বাইরা রে, নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমের পাগল যারা, তারাই কান্দে ভাই, নবীর সাথে তারাই বুঝি জান্নাতে যাবে ভাই। চাচা আমি ওখানে দাঁড়াই আধা ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় কাঁদছি আর বলছি মালিক এই শহরটাই যদি আমার কবরস্থান হয় গো, এইখান থেকে তুমি আমারে নিও না, তুমি আমারে রাইখে যাও। জিবরাইল আমারে বলেন নবী এখনো সফর শেষ হয় নাই, চলেন গো নবী। একটা টান দিয়ে আমারে নিয়ে গেল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এরপরে মসজিদে হারাম মদিনার থেকে টান দিয়ে আমারে নিয়ে গেল মসজিদে আকসা। বেঈমানের চোখগুলা বড় বড় হয়ে গেল। মসজিদে আকসায় গেছিলা? কয় হ্যাঁ। এরপরে কই গেলা? আমার প্রশ্ন শুরু হয় নাই, একটু পরে করব, আগে বলো এরপরে কই গেলা? নবী আমার বলে চাচা আমি যাইয়া দেখি হাজার 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 মানুষ। ওই জামানার মানুষ লাখ কোটি কোটি গুনতে পারতো না বাবা। এই জন্য কোরআনে আমার আল্লাহ হাজারের উপরে গণনা ওই জামানায় রাখে নাই। আল্লাহু আকবার জোরে বলতে হবে। ওই জামানার মানুষ 1000 উপরে গুনতে জানতো না। এই জামানাও দেখবেন আমাদের মা চাচিরা আজ থেকে 30-40 বছর আগে 1 কোটির উপরে গুনতে জানতো না। কথা কন না কেন? জোরে কন। আমার মার যদি জিজ্ঞাইতাম মা 100 টাকা নাও, কয় কুড়ি? তাই ক 5 কুড়ি। আপনার দাদির জিজ্ঞান নাই, ও দাদি এটা কটা নোট? 100 টাকা। কয় কুড়ি? তাই ক। কথা কন না কেন? জোরে কন। তো এই ডিজিটাল যুগে আইসে যদি 1400 বছর আগে কুড়ির উপরে গুনতে না জানতো আমাকে মাসাজি দাদারা, আজ থেকে 1435 বছর আগে এরা হাজারের উপরে জানতে জানতো না, আর 10-এর উপরে গুনতে জানতো না। মারহাবা বলেন, আরো জোরে। এই জন্য কোরআন শরীফে দেখবেন আল্লাহ 70,000, 500,000, 1 লাখের কথা কোরআন দিয়েছে, কোথাও নাই। বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিবিন, বদরের মাঠে আল্লাহ 1000 ফেরেশতা পাঠাইছে। আসলে 1000 পাঠায় নাই, পাঠাইছে 5000। তারা জানে 1000 যেটা কইলে বুঝবো, আল্লাহ ওইটাই প্রথম কইছে কোরআনে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। তো নবী আমার বলেন হাজার 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 হাজার, এখানে যদি কইতেন কোটি 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 বসতো না। যেটা করে বুঝবো এটা কইছে হাজার 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 চাচা। হালাকে ফেরেশতা ছিল বিলিয়ন বিলিয়ন কোটি নবীর পিছনে বাইতুল মুকাদ্দাসে। আমি আর আওয়াজই করি না। আল্লাহুম্মা আমিন। তোলেন না কে? তো নে যা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। আল্লাহু আকবার জোরে বলেন তো। হে দিক তাকান, যাবেন গা? আর 10 মিনিট কথা কব। আরে হো হো, আরে হো। আপনাকে চার্জ নাই, আমারও চার্জ নাই। চার্জ আছে? রেডি? লিল্লাহি তাকবীর।
লিল্লাহি তাকবীর। এই মেরাজের সাথে একটা আওয়াজ দেন তো, যে আমেরিকায় আগুন লাগছে, আমরা বলি না আল্লাহ আগুন দিয়ে শেষ করে দেন, কারণ ওই শহরে মুসলমানও আছে, মাদ্রাসাও আছে, কথা বলেন না কেন? আজ থেকে 22 বছর আগে এই ক্যালিফোর্নিয়া যখন প্রথম একটা মাদ্রাসা করে, আপনারা জানেন কিনা ইতিহাস, 22 বছর আগে এই মাদ্রাসাটাকে উৎখাত করে দিয়া মসজিদগুলোকে ভেঙে এই বেঈমান দেখাই দিয়েছিল এখানে আজানদের আওয়াজ চলবে না। আমার আল্লাহ দেখেন, যেই শহরে আজান বন্ধ করে দেওয়া হয়েছিল ওই শহরে এখন রাস্তার মোড়ে মোড়ে আল্লাহ আজান চালু করে দিয়েছে। আল্লাহ এখন আসে না নাই? কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আজানের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে আল্লাহর বিচার জমিনে হবে। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। ইসলামের শত্রুরা ওইটুকু আবার ঝুলাই রাখছে, ওইটুকু খুলে দেবে না, নিচে মেলা বোরকা ওইটুকু খোল। আলহামদুলিল্লাহ বলেন। এই জমিনের মালিক কে? আপনি? শেখ হাসিনা? খালেদা জিয়া? চাচা ইরশাদ তো করে করে গেছে গে গদে, আপনার দাদাও গেছে গে, আপনিও যাবেন গে, একটু অপেক্ষা করেন। কথা কর না কেন? জমিন যার তার কাছে ফিরে থাকবে। জমিন যেভাবে ইনি বানাইছেন 6 দিনে, শেষ করবেন 1 সেকেন্ডে। জমিন বানাইছে কয় দিনে? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি 6 আইয়াম। আল্লাহ বলে আমি 6 দিনে দুনিয়া বানাইছি, শেষ করব 1 সেকেন্ড। ঠিক। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বানাইছি 6 দিনে, শেষ করব 1 সেকেন্ডে। কোন বলবো? ইসরাফিল ফু দিব, ভাইয়ে কোন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। হে ভাতিজা, এরপরে কি করলি কষ্টাকে? চাচা শোনেন, বাইতুল মুকাদ্দাস যাই দেখি বিলিয়ন বিলিয়ন কোটি মানুষ খাড়ায় দিছে, সব এক সাইজের। পিছনে যারা দাঁড়াইছে তারা লম্বা লম্বা, সামনে যারা দাঁড়াইছে সব এক সাইজের, কারণ জান্নাতে মানুষগুলো সব এক সাইজের হবে। আরো জোরে কোন। অনেক নবী দুনিয়ায় যখন আসছিলেন, কেউ ছোট, কেউ বড়, কেউ মাঝারি। আমার নবী লম্বা ছিলেন 9.5 ফুট, আর আমার বাবা আদম আলাইহিস সালাম লম্বা ছিল 120 হাত। আদম আলাইহিস সালামের সামনে যদি আমার নবী দাঁড়াইতেন মনে হইতো একটুখানি। আবার নবীর আবু বকর ছিলেন নবীর থেকে এতটুক, আলী ছিলেন এতটুক, ওমর ছিলেন এতটুক। মারহাবা বলেন না? আবার হুজুরের চাচা আব্বাস নবীর সাথে লম্বা ছিল, সে ছিল 12.5 ফুট লম্বা। আরো জোরে। এই জন্য আমার নবীরে বলছিলেন, নবী আপনার চাচা যেন কোনোদিন কোনো সফরে আপনার সাথে না চলে, কারণ আমার নবীরে কারো নিচে দেখা যাবে, তারে উঁচা দেখা যাবে, এটা চলবে না। এই জন্য আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীর সাথে সহজে কোথাও যাইতেন না, আল্লাহর নিষেধ ছিল। আরো জোরে কান। টাকা নেই দেখি ওই আল্লাহ এখন আছে না নাই? বিশেষ হয় আছে, নবাবগঞ্জ আছে না, উনি দিয়ে গেছে আছে, বিশেষ হয় রেডিও। এই মুসলমানের বলা, আমার নবী বলেন চাচা আমি দেই সব নামাজের কাতারে খাড়াই দিছে। আমি চিন্তা করলাম এই সব জায়নামাজ পুরা ফুল ফাল সব ভরা, এই সামনের জায়নামাজটা খালি কে? কারণ ইমামতি তখন কেমনে করতে হয় আমার নবী জানতেন না। জীবনের প্রথম ইমামতি করবে আমার নবী, সুবহানাল্লাহ বলেন না? আমার নবী জীবনের প্রথম ইমামতি শুরু করছেন নবী গো ইমামতি দিয়া। এই জন্যই তো আমার নবীরে ইমামুল মুরসালিন বলা হয়। আমার নবীর আজকে বাংলার জমিনে গালি দেয়, ভারতে আকাডার গোষ্ঠী নবীরে চরিত্রহীন করে গালি দেয়, নবীরে কয় চরিত্রহীন মোহাম্মদ। যেই পরহিত আমার নবীরে গালি দিছে, ওই কুত্তাটারে পারলে নবাবগঞ্জ পাড়া। কথা কর না কেন? ওর এই নদীর মধ্যে ফেলাই আধা ঘন্টা খালি চাইপা ধরবো, ওর মরার আগ পর্যন্ত ছাড়বো না। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখাই দাও। এই মুসলমানের পোলা ভালো করে বুঝো, মাইক আনছো ঘোড়ার ডিমের মাইক, সব সেট একটা শুধু আওতা সব বাজেছে। এইটা মাথায় রেখেন, উনি সব করে, উনি সব করে, উনি সব করে। আজ আসি আমি, কালকে আমি নাই। ঠিক না বেটি? জোরে কোন, আরো জোরে। চাচা দেখি মুসাল্লাটা খালি,
জিবরাইল আমার হাতটা ধরে কয় ওইখানে আপনি যান না কে? নবী আমার আমি তো ভাবছিলাম তুমি যাইবা। না, ওই যায় নামাজ আমার না, ওই যায় নামাজটা আমি আপনার লাগে বিছাইছি, এবং ওই যায় নামাজটা বিছাইছি আপনার আব্বা আদম। চা না আসছি এই বেটা এত মিষ্টি ঘোরার দিন। আল্লাহ তাকানের দিকে আমার নবী বলে আমার আব্বা কোনজন? কারণ আদম নবী তো নবী দেখে নাই, এই কোনজন? আপনার ডাইন পাশে। আপনার বাম পাশে পিছনে যিনি দাঁড়িয়ে আছে উনি ওনার জাতি পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ওনার বাম পাশে যিনি আছেন ওনার ছেলে ইসহাক। এর পাশে যা দেখতেছেন উনি হইলেন ইসমাইল। আদম আলাইহিস সালামের ডাইন পাশে যারা দেখতেছেন ওনার নাম ঈসা। শীষ, ইদ্রিস, নূহ। জিবরাইল এক একজন করে পরিচয় করায় দেয়, আর আমার নবীর চোখ বাইবে পানি পড়ে। বেঈমান কি বলে এখন কানবেন, ও মুহাম্মদ এত নবী দেখলা, একজন নবীর ছবি তুলে নিয়ে আসতে পারলা না? আমার নবী বলে চাচা রে, আমার এই অন্তরটাই আমার আল্লাহ রানিং ক্যামেরা বানায় দিছে। চাচা আমি জীবনে একটা মিথ্যা কথা বলি নাই গো চাচা। আমি আপনার একটা সত্য কথা বললাম, গতকালকে আমি এই সমস্ত নবীদেরকে মুক্তাদি বানাইয়া ইমামুল মুরসালিন খিতাব নই আমি ইমাম হয়ে আসছি চাচা। বেঈমান বলে তুমি বলতে থাকো আমি শুনতে থাকি। নবী আমার বলে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। চাচা আমি এখান থেকে নামাজ শেষ করার পরে এক কেটানে আমার বাবা আদমের আসমানে, প্রথম আসমানে গেলাম। তারপরে আমার আব্বার সাথে কথাবার্তা শেষ করে দ্বিতীয় আসমানে ঈসা আর ইয়াহইয়ার সাথে দেখা করলাম। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে আবার দেখা করলাম। চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা করলাম। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের বড় ভাইয়ের সাথে দেখা করলাম। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে দেখা করলাম। সপ্তম আসমানে যায় দেখি আমার বাবা ইব্রাহিম বইয়া রয়েছে, ইব্রাহিমের সাথে দেখা করলাম। এরপরে কি করলাম? এরপরে একটা বড়ই গাছ আছে চাচা, আমার যে রাহাবা নিয়ে গেছিল জিবরাইল আর মিকাইল, তারা বলে নবী আর এক কদমও সামনে যাইতে পারবো না। তারা দুইজন থেকে গেল, সব ফেরেশতা রয়ে গেল, আমি শুধু একা। জোরে 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 চাচা আমি একা একা একা, আমি কেউ রে চিনি না। ওই শহরটা পুরা আল্লাহ নূরের তাজাল্লির আগুন দিয়ে সাজানো, খালি আগুন আর আগুন, আগুন আর আগুন, নূরের আগুন, খালি আগুন 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 ঝলমল করতেছে চাচা, খালি ঢেউ খাইতেছে। আল্লাহ নূরের তাজাল্লির আগুন খালি ঢেউ খাইতেছে, এই চাচা ঢেউ খাইতেছে। আমি আগুন দেখে প্রথম ভয় পাইছিলাম। আমি জিবরাইলে বলছিলাম আমার তো ভয় লাগতেছে। জিবরাইল আমার বলছে লা তাখাফ ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মাআনা, ভয় পায়েন না, মালিক আপনার সাথে আছে। কারণ নবী আমি ওই আর 1 ইঞ্চি সামনে যেতে পারবো না, আমার 6000 পাকা পুইরা সারকার হয়ে যাবে। তাহলে তোমার পাকা পুরবে, তুমি ফেরেশতা, তুমি নূরের তৈরি, আর আমি নবী মাটি আর নূরের তৈরি, আমারটা পুরবে না। জিবরাইল বলে নবী আপনার এমন একটা ধাতু দিয়ে বানিয়েছে
আপনারে পুরাণের মতো আগুন পৃথিবীতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আপনি যান, ওই মেডিসিন দিয়ে আপনার আল্লাহ বানাইছে। জোরে জোরে নবী। এখন একটু পরে একটা চেয়ার আসবে, রফ রফ নাম, একটা আপনি কিছু করতে হবে না, আপনার যদি ভয় লাগে চোখটা বন্ধ করে বসে থাকবেন। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আজকে শেষ করে দেই। এই 1.5 ঘন্টার উপর কাছাকাছি হয়ে গেছে। এতদিন পরে পাইছেন? আল্লাহ, আসলে তো আপনি মনে হয় চোখে দেখেন না, না? আল্লাহ আপনি মাফ করে দেন, জোর করে আমিন। হাইছেন না, এই লোকটার চোখ কিন্তু বন্ধ, অন্তরের চোখ খোলা। যারা দুনিয়া সুন্দর করে দেখে নাই, আম খাইলো, কদবেল খাইলো, পেয়ারা খাইলো, দুনিয়া দেখলো না, সর্বপ্রথম যখন এদের পাওয়ার মালিক ফিরে দিবে, প্রথম আমার আল্লাহকে চাইছে দেখবে। আল্লাহরে দেখে বলবে, আল্লাহ আমি কি অপরাধ করছিলাম, আমি পেয়ারাও খাইছি, কদবেলও খাইছি, কিন্তু চোখে দেখতে পারি নাই। জিহ্বায় বলে দিছে এটা কদবেল, আমার স্ত্রী যদি বলে দিছে এটা কদবেল খাইতেছো, কমলা খাইতেছো, আপেল খাইতেছো, কিন্তু জীবনে কোন রং কি আমি জানি না, আমি জানি না। আল্লাহ বলবে, এই জন্যই তো প্রথম তোর চোখের পাওয়ারটা ফিরাইয়া দিয়া আমি তোরে প্রথম আমি আল্লাহরে দেখার সুযোগ করে দিলাম গো বান্দা। সে নিজেরে বলতেছে আমি প্রতিবন্ধী, জন্ম অন্ধ, কিন্তু আপনি অন্ধ না, আপনার চক্ষুটা খালি। আপনি যখন চোখের পানি ফেলে কাঁদবেন গো বাবা, আমার মানিকের কলিজায় প্রতিটা চোখের পানির ফোঁটা লাইগে যাবে। আমার আল্লাহ বলবে, বান্দারে আর কান্দিস না, দুনিয়া চোখওয়ালারে দিলাম, ও দেখে দেখে না ভাগ করলো, ও দেখে দেখে সিনেমার হলে গেল, দেখে দেখে সিনার কারখানায় গেল, আর তুই জীবনে চোখ দিয়া কোনো কিছু না দেখে আমি মাওলারে ডাক দিস, আমি তোর গুনাহ মাফ করে দিছি। জোরে 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 আল্লাহ। দেখো যারা চোখের পানি ফেলে এখন কান্দে, এই অন্ধ লোকটা চিল্লায় আর বলে, আরো শুনবো, আরো নবীর কথা শুনবো। তোমার নবীর কথা শুনে যারা এখন কান্দবে, মালিক যেই মানুষটা জীবনে কোনোদিন পেটটা ভরে খায় নাই, যখনই আমার নবী গোস্ত খাইতে যাইতো মামা, এই দাঁতের যন্ত্রণায় খাইতে পারত না, কারণ আমার নবীর 2টা দাঁত ভাঙ্গা দিছিল। বাজার নবী যখন ঘুমাইতে যাইতো আর আমি ঘুমাইতে পারত না, পিঠের মধ্যে ব্যথা লাগতো, কারণ নবীর উহুদের মাঠে মারতে মারতে শরীরটারে ছিদ্র বানায় ফেলাইছিল। আমার নবী যখনই গোসল করতে যাইতো বাবা, সাবান লইতে পারত না, জয়লা পুরা উঠত। আল্লাহ তোমার নবীর কথা শুনে যারা কাঁদবে, এদের জীবনের গুনাহ মাফ করে দিবা। এই মাহফিলের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই রে মা, আল্লাহ দেখো এই প্রতিবন্ধী ছেলেটা হাউমাউ করে কান্দে আর বলে, মালিক ওর মনের কি দুঃখ তুমি ছাড়া কেউ জানে না। এই মাহফিলের মধ্যে অনেক প্রবাসী আছে, প্রবাসী মা বাপের রাইখে গেছে, এই নবাবগঞ্জ মা বাপের কাছ থেকে বিদায় লইয়া প্রবাসী গেছে, আর মার চেহারাটা দেখতে পারে নাই, মার কবরটা এসে দেখছি, জানি না কোন প্রবাসীর মা নাই বাবা নাই। যেই যুবকগুলা ওয়াজের আয়োজন করছে মেহরাজের চাঁদে, বুকের মধ্যে আঘাত লাগতেছে, মা গো তুমি কবরে কেমন আছো জানি না। আল্লাহ মহিলা প্যান্ডেল আমার কোন মা মায়ের কথা মনে করে কান্দে, বাবার কথা মনে করে কান্দে, মালিক কত মা আছে মহিলা প্যান্ডেলে মনে মনে ভাবতেছে জেহাদি বাবা
অথবা জিহাদি ভাই, জিহাদি আঙ্কেল, আমি এমন বয়সে মা হারাইছি, বাবা হারাইছি। আমার বাবা আমার প্রবাসী স্বামীর হাতে তুলে যখন দেয়, 10 ভরি 12 ভরি স্বর্ণ আমার পরিধান করাইয়া 12,000 টাকা 20,000 টাকার শাড়িটা আমার শরীরে লাগাইয়া আমার প্রবাসী স্বামীর হাতে দিয়া বলছিল, বাবা আমার মেয়েটা ভালো কোনো কাম জানে না, কোনো অন্যায় করলে আমার কাছে নালিশ করো, তবু আমার মায়েটার মাইরো না। আল্লাহ, অনেক প্রবাসী বোন, অনেক প্রবাসী মায়েরা কান্তাছে, জিহাদি ভাই আমারও তো বাপ নাই, মা নাই। আল্লাহ যাদের বাবা মা কবরে, কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। জোরে কোনা আমিন, আরো জোরে কোনা আমিন। তাকান এদিকে, নবী আপনার শরীরে আগুন লাগাবার মতো আগুন পৃথিবীতে কোথাও নাই। এবার চোখের পানি ছাইরা দিয়ে জোরে জোরে আওয়াজ দিবেন যদি নবীর সাথে আপনি বোরাকে জান্নাতে উঠতে চান। রেডি? এই কলিজার ভাইরা, এটা মিরাজের চাঁদ। আর মাত্র 10 দিন পরে আমার নবী যাবে আল্লাহর বাড়িতে। এই 10 দিনের ভিতরে যদি আপনার মৃত্যু এসে যায়, আপনার জন্য বোরাক অপেক্ষা করতেছে। জোরে